জয় মা, জয় ঠাকুর, জয় স্বামীজি, জয় গুরুদেব। উদ্বোধন কার্যালয় থেকে প্রকাশিত স্বামী পরমানন্দ প্রতিদিনের চিন্তা ও প্রার্থনা এই বইটি থেকে বছরের প্রতিটি দিনই পাঠ করার চেষ্টা করব। আশা করি আপনাদের সকলের ভালো লাগবে। দিব্যত্রয়ীর কৃপা শান্তি, কৃপা পরশ, প্রেমাস্পর্শ, তাদের ভাব আমাদের সকলের মধ্যে ছড়িয়ে পড়ুক, এই প্রার্থনা নিয়ে আমরা শুরু করছি আজ থেকে প্রতিদিনের চিন্তা ও প্রার্থনা স্বামী পরমানন্দ এই বইটির জানুয়ারি মাসের 1 জানুয়ারি থেকে পাঠ শুরু হচ্ছে। সকলকে সাথে থাকার জন্য অনেক অনেক ধন্যবাদ। যদি আপনাদের এই পাঠ ভালো লাগে অবশ্যই আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন এবং অন্যান্য সকলের সঙ্গে শেয়ার করবেন। জানুয়ারি মাসের পাঠ সুন্দরভাবে সুসম্পন্ন হয়েছে। আমরা ফেব্রুয়ারি মাসের দিকে এগোচ্ছি প্রতিদিনের চিন্তা ও প্রার্থনা স্বামী পরমানন্দর। চালাও তোমার জীবন তরণী, স্থির বন্ধু, চলো তুমি স্থির প্রচলনে। জল বহে উদ্দাম গতিতে, কখনো বা অতি ধীর স্থির। রহ তুমি ধরিয়া তোমার পথ প্রদর্শক, আকাশ ভ্রুকুটি করে আবার হাস্যমুখ। ধরো তুমি সযতনে যন্ত্র প্রদর্শক, বায়ু বহে গর্জন প্রকটন রবে, আবার সে হয় যে নীরব। ধরো তুমি দৃঢ় হস্তে তবে যন্ত্র প্রদর্শক, চলো তুমি ধরো হাল দৃঢ় হস্তে। স্থির গতি ধীর গতি হও অগ্রসর। ফেব্রুয়ারি স্থির সংকল্প। যিনি স্থিতপ্রজ্ঞ ও অবিচলিত, যিনি আনন্দ বেদনায় সুখে দুঃখে স্তুতি নিন্দায় সমভাবাপন্ন, যিনি সম্মান অসম্মান বন্ধু শত্রুকে এক বলিয়া মনে করেন, যিনি স্বার্থপ্রণোদিত সকল কর্ম পরিত্যাগ করিয়াছেন, তিনিই প্রকৃত জয়ী। এবং যিনি গুণাতীত হইয়া অচলা ভক্তির সঙ্গে আমারই সাধনা করিতেছেন, তিনিই সত্যি সেই পরম পুরুষের সঙ্গে যুক্ত হইতে পারিবেন। ভগবদ্গীতা। 23 ফেব্রুয়ারি দিনের প্রধান চিন্তা। মনের স্থিরতা ও শান্তভাব পরস্পরের সঙ্গী। মুখস্থ করা যায়। স্নিগ্ধতপ পূর্ণ আশীর্বাদ, জুড়াইল হৃদয়ের গুহ্যস্তম স্থল। গেল মনস্তাপ, অন্তরের দুঃসহ যাতনা। চঞ্চল মানস চিত্ত মম লোভিল যে শান্তির পরশ। উপদেশ। মনকে কখনো বিপর্যস্ত বা উত্তেজিত হইতে দিও না। আমরা যখন আমাদের দৃষ্টিকে সীমাবদ্ধ করি তখন সব কিছুই বিকৃত দেখায় এবং আমরা দুর্বল হইয়া পড়ি। আমরা যে সেই অখণ্ড পরম পুরুষের অঙ্গস্বরূপ, আমাদের কোনো সন্দেহ বা দুর্বলতা থাকা উচিত নয়। এবং আমরা যে তাঁহারই অংশ, সেটিকে আমাদের জীবনের মধ্যে প্রকাশ করা চাই। সেই পরম দেবতাকে আমরা দৃঢ়ভাবে ধরিয়া থাকিতে শিখিব। তবেই আমরা এই জগতের পরিবর্তনশীল অবস্থার মধ্যে বিচলিত হইব না। যদি আমরা তাহাকে দৃঢ়ভাবে আঁকড়াইয়া ধরিয়া থাকি, তবেই আমরা সব সময়ে মনের স্থিরতা বজায় রাখিতে পারিব। প্রার্থনা। হে প্রভু, তুমি আমাকে তোমার প্রেমের পরিবেশে নির্বিঘ্নে থাকিতে দাও। আমার সমগ্র চিন্তা যেন তোমারই দিকে ধাবিত হয়। তোমার মধ্যেই যেন আমি শান্তি ও বিশ্রাম পাই। মনের সকল উদ্বেগ ও আশঙ্কা হইতে আমাকে তুমি মুক্ত করো। আর তুমি আমার চিত্তে নীরবতা ও স্থিরতা আনিয়ে দাও। ওম শ্রীরামকৃষ্ণার্পণমস্তু।